আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি ইলা আখিরি আয়াত। সূরা তালাকের ভেতরে আল্লাহ জানিয়েছেন, কোন মানুষ যদি সত্যি তাকওয়া অবলম্বন করতে পারে, আমাকে ভয় করে চলতে পারে, এমন জায়গা থেকে ওর বিপদ আপদ দূর হয়ে যাবে, ওর রিজিকের ব্যবস্থা হবে, ও ধারণাও করে না যে এখান থেকে রিজিক আসতে পারে। আমি আয়াতটা যখন বিশ্ববিদ্যালয়ে সেই 2010 সালে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, এক মসজিদে জুমার নামাজ পড়াতাম। এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে তাকওয়ার ব্যাখ্যা করেছিলাম, আমার জীবনে পেয়েছি, এই জন্য বলছি। আমি চেষ্টা করলাম সঠিকটা তুলে ধরবো, এতে পেছনে যা হয় হবে। কোরআনে কারিমের এই তাকওয়ার ব্যাখ্যা, এই 9টা অর্থ উপকারের কথা যখন বললাম, বলতে বলতে একটা সভাপতির গায়ে বেঁধে গেছে, কারণ উনি সুদখোর, টাকা ছেড়ে রাখে টাকা আসে, এটা যেটা বললেন এইভাবে উনি এলাকায় টাকা ছেড়ে রাখে টাকা আসে। বললাম না, আপনার মতো মানুষ সভাপতি থাকলে এই মসজিদে নামাজ আমি পড়াবো না, হয় আপনি বাদ যাবেন না আমি বাদ যাব। ওনার ইগোতে লেগেছে, আমার নামে সকালবেলায় মামলা দিয়ে দিল, বলে আমির হামজা শিবির করে, শিবিরের রক কাটা পাটি আন্দাজ। আমি জুমার নামাজ পড়ে বের হলাম, দেখি ওসি সাহেব 8-9 জন পুলিশ নিয়ে এসে আমার ধরে নিয়ে চলে গেল। ওই জীবনে প্রথম ওই 10 সালে হাতে হ্যান্ডকাপ দিয়ে মসজিদ থেকে, ওই দিন আমি শিশুর মতো কেঁদেছিলাম, কারণ বিনা অপরাধে। আর এই যে 20 সাল থেকে 23 সাল পুরাটা, ওনারা আমি ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে জানিয়েছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহকে ভয় করে যদি জীবন চালাতে পারো, এমন জায়গা থেকে আল্লাহ সাহায্য পাঠাবে যে তোমার ধারণাও ছিল না। যে ওসি আমারে ধরে নিয়ে গেল, ওসি আমারে পরের দিন হাজতের ভেতরে নিচে গিয়ে বলছে, হুজুর খাবার খাবেন? আপনি ধরে নিয়ে আসলেন এতগুলো মানুষের সামনে অপমান করে, আবার বলছেন খাবার খাবেন? হ্যাঁ, আপনার একটা কার্ড আমি পেয়েছি, কার্ডের উপরে লেখা দেখলাম হাফেজ, আপনি তো কোরআনের হাফেজ। হ্যাঁ, আপনাকে আমি ছেড়ে দিতে পারি, আপনি আমাকে পড়াবেন। আরে ঠিক আছে, আমি আপনাকে পড়াবো, কিন্তু প্রতিদিন আমার বিশ্ববিদ্যালয় ক্লাস থাকে, সময় নেই, শুক্রবারে শুধু একদিন সময় আছে, তাই করবেন। নিজেই বিভিন্ন প্রসেস করে ছেড়ে দিল। এরপরে প্রতি সপ্তাহে ওনার কাছে আমি যেতাম, গাড়ি পাঠিয়ে দিত আমার মসজিদে, নিজে আসতো থানায়, গাড়ি 1 ঘন্টা পড়ানোর পর আবার দিয়ে আসতো। মাঝে মাঝে দেখতাম ওনার কাছে এই সুদ ঘুষ আসতো। একবার ওনাকে একটা পড়াচ্ছিলাম, লা তাকুলু, খাবার খাওয়া যাবে না, বিশেষ করে সুদ আর ঘুষ। লা তাকুলু বাইনা বাতিলি, অন্যায়ভাবে কোনো মানুষের সম্পদ, এটা ঘুষের আয়াত। হঠাৎ করে দেখি ওনার কাছে একটা লোক এসেছে, বলে হিরোইন, 1 কোটি টাকার হিরোইন ধরা পড়িছে। 10 লাখ টাকা ওনাকে দিয়ে বলছে, স্যার এটা নেন আর আমার ওই মালটা ছেড়ে দেন। আমার বছর বছর কি করবো, নেবেন মানে আপনারা পড়ালাম কি? আর আজকে সেই ঘুষের আয়াত, আপনারা পড়ালাম কি? আমার বছর ধরে ঘোষ না, হাদিয়া। আরে হাদিয়া, আপনার সরকার হাদিয়া দেয় না? আপনার বেতন নেই নির্ধারিত? আছে, তো এইটা কিসের হাদিয়া? ওই সময় দেখলাম আমার সামনে গরম দিল, বেটা আমি কোরআন শরীফ পড়ে আপনি ঘুষ নিয়ে এসেছি, তাই নিয়ে যাও। নিয়ে চলে গেল। পরে নিয়েছি আমি জানি না, আমার মনে হয় পরে নিয়েছি। এইরকম হাদিয়া যদি মাসে অন্তত 4-5টা আসে, ওর আর ওই বেতন নেওয়া লাগে? পরবর্তীতে এই লোকটা গোপালগঞ্জে বাড়ি, তো একেবারে টঙ্গি পাড়ায় বাড়ি, ক্ষমতা ছিল, একেবারে লাইন ছিল জায়গা মতো। ওনারা এসেছিল 8 সালে না ক্ষমতায়, আর 10 সালের এই ঘটনা। সেই সময় তো টকবকে যৌবন ওদের। আমারে বলতো, হুজুর আমি যাই করি কোরআন যেহেতু পড়লাম আর হালকা পাতলা আমি বুঝি, আমি ওনাকে সিস্টেম শিখিয়েছিলাম, একেবারে আরবি গ্রামার থেকে শুরু করে ওই মিজান মুন সাহেব থেকে শুরু করে পড়িয়েছিলাম। উনি আমার মতো কোরআন শরীফের আরবিটা পড়লে বাংলা বুঝে ফেলত।
শেষে আমার বলছে সারা দেশে কোরআনের কথা বলবেন, কেউ বাধা দিলে আমার যতটুকু ক্ষমতা আছে আমি দেখাবো। কয়েক বছর বেশ চলেছিল, কিন্তু পরবর্তীতে জালেমরা এত শক্তিশালী হয়ে গেল আর সম্ভব হইল না। দেখানে যায় কিন্তু 44 ধারা যায়। তা আমি দেখেছিলাম মানুষ যদি সত্যি আল্লাহকে ভয় করে জীবনে গঠন করতে পারে, ওকে যে আল্লাহ কোন জায়গা থেকে সাহায্য করবে ওর ধারণাও ছিল না। বলেন তো, যে ওসি আমারে নিয়ে গেল, আমার তো রিমান্ডে নিয়ে পিটিয়ে মেরে ফেলার কথা, সে নিজে আমাকে ছাড়ার জন্য কত ব্যবস্থা করে দিল। ওই জামানায় যারা আওয়ামী লীগের বড় বড় নেতা ছিল তাদেরকে ম্যানেজ করে। আমরা এখনো যদি আল্লাহর ভয়ে, আল্লাহর নিষিদ্ধ যে 500টা গোনা আছে তার ভেতরে সুদ একটা, আজকেই ছেড়ে দিন, দেখেন অন্য কোনো জায়গা দিয়ে আপনাকে আল্লাহ অন্য কোনো ব্যবস্থা উত্তম ভাবে করে দেবেন। এই ব্যবস্থা করতে পারে বিশ্বাস আমাদের সকলের আছে না? আল্লাহ আমাদের তৌফিক দিন। আমি 20 বাজে, আর সময় নেই, 5 মিনিট আছে, এখনই ওনারা উড়াল দেবে। আজকে শিরিক বেদাত, শিরিক তো 120 প্রকার, শিরিক বিজাত, শিরিক বিসিফাত, শিরিক বিল ইখতিয়ারাত, শিরিক বিল হুকুম, এভাবে 120 প্রকার আছে শিরিক। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। কথা বলেন? এই জমিন বানিয়েছে কে? এই জমিন চালাতে পারে কে? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন যারা এখানে কায়েম করতে চান, আপনারা শিরিক করছেন, আপনারা মুশরিক। আপনি যাই মনে করেন, সঠিকটা আমারে বলাই লাগবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তা। সুতরাং আল্লাহর আইনের বাইরে যারা আছেন, যে মানুষের তৈরি করা আইন এখানে কায়েম করব, প্রতিষ্ঠা করব, আপনি শিরিক করছেন। আর শিরিক যে করে সে মুশরিক, আর মুশরিক যে সে বিনা হিসাবে জাহান্নামে যাবে। বেদাত, ইসলামের মধ্যে নতুন কিছু করা বেদাত, আর ইসলামের জন্য নতুন কিছু করা বেদাত নয়। এই যে এটা মসজিদ যদি হয়, মসজিদ নাকি এটা স্কুল, মসজিদ যদি আশপাশে থাকে, যেটাই আছে মসজিদ, হয়তো যে মাওলানা বসে আছে প্রিন্সিপাল সাহেব, ওনাদের সেই ছোটবেলায় মনে হয় ওনার বাপ দাদারা মসজিদ বানিয়েছে, তখন খড়কোটা দিয়ে হয়তো বানাতে পারে। কিন্তু এখন দিন যত যাচ্ছে বিউটিফাই হচ্ছে, কথা বলে না কেন? টাইলস লাগিয়েছে, মোজাইক পাথর দিয়েছে, ফ্যান লাগিয়েছে, এসি দিয়েছে, কত সুন্দর বিউটিফাই করেছে। এগুলো কি 100 বছর আগে ছিল? দিন যত যাচ্ছে এই যে বিউটিফাই করছে, এটা কি ইবাদতের জন্য না ইবাদতের মধ্যে? প্রত্যেকটা জায়গায় এটা মিলাবেন। যারা ইবাদতের মধ্যে নতুন কিছু করবে ওটা বেদাত, আর ইবাদতের জন্য যা করবেন ওটা বেদাত নয়। আমি হেলিকপ্টারে আসলাম, এটা ইবাদতের মধ্যে না, এটা ইবাদতের জন্য। কারণ কুষ্টিয়া থেকে পর্যন্ত আসতে আমার 2 দিন সময় লাগবে, আবার যেতে লাগবে 1.5-2 দিন। তাহলে একটা অনুষ্ঠান করতে গিয়ে 3-4টা অনুষ্ঠান আমার মার চলে যাবে। এজন্য রাতের বেলা যেহেতু আছে কুমিল্লা শহরে, আপনাদের এখানে এটা শেষ করে ওইটা সে ধরে ওনাকে আবার পাঠানো লাগবে ঢাকায়, অন্তত 5:30টার আগে ঢাকায় ওনার পৌঁছাতেই হবে, নয়তো আবার হেলিকপ্টার উঠতে পারবে না। এই জন্য আমরা আগামীতে এলাকায় আসবো। আবার ভালো লেগেছে আপনাদের আচরণ আমার, আমি আবার আসবো এলাকায়, রাতের বেলা আসবো ইনশাল্লাহ। দিনের বেলা মাহফিল আসলে গ্যাঞ্জাম হয়ে যায়, আমি বোঝাতে পারি না। রাতের বেলা আসবো, একটা বিষয়ের উপর কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, নোয়াখালী জেলার হাতিয়া জাহাজমারা এলাকার দিকে তাকাও। আলোকবর্তিকা যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আমরা হাজার হাজার বান্দা বান্দি হাত তুলেছি। আল্লাহ গোসলা ভাবে যতটুকু কথা বলেছি